আজকে যে ব্লগটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে রাবার ড্যাম সেচ প্রকল্প। এই রাবার ড্যাম সেচ প্রকল্পটি নিয়ে ব্রিফিং করছেন আমাদের বিদ্যালয়েরই সম্মানিত শিক্ষক জনাব নটন স্যার। উনি বিস্তারিত ব্যাখ্যা এই রাবার ড্যাম সেচ প্রকল্প নিয়ে সবাইকে উপহার দিবেন। সুন্দর একটি রাবার ড্যাম সেচ প্রকল্প কিভাবে এই পানি সেচ করা যায় বা কিভাবে সেচে ব্যবহার করা যায় সেটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা তিনি আমাদেরকে দিবেন। আসলে পানি দেশের গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। পানির অপর নাম জীবন। জীবনের উৎস পানি। এই অমূল্য সম্পদের যথাযথ ব্যবহার সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য। পৃথিবীর 2 ভাগ পানির মধ্যে 29% হলো স্থল, আর বাকি 5 ভাগ হচ্ছে 71% জল। পৃথিবীতে মোট পানি সম্পদের পরিমাণ প্রায় 1400 মিলিয়ন কিউবেক। তার মধ্যে সুপেয় পানি পান করার উপযোগী পানি 2.5% এবং অপেয় পানির পরিমাণ 97.5%। দেশের ভূপরিন্ত মোট পানির সম্পদের পরিমাণ 1350 BCM। এই ভূপরিস্থ পানি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নদ নদী খাল নালা বিলে অবস্থান করে, অর্থাৎ বর্ষা মৌসুমে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবং পরবর্তী সময়ে সাগর মহাসাগরে পতিত হয়। তাই আমাদের দেশে ভূপরিস্থ পানি সারা বছর কৃষি ও অন্যান্য কাজে ব্যবহার করা সম্ভব হয় না, বিধায় এই রাবার ড্যাম সেচ প্রকল্পটি চালু করা হয়েছে। সাধারণত নদ নদী খাল নালা প্রবাহের আড়াআড়ি নির্মিত এপার ওপার বিস্তৃত অবকাঠামোকে রাবার ড্যাম বলে থাকে। শুষ্ক মৌসুমে নির্দিষ্ট উচ্চতা ও নির্দিষ্ট সময় পর্যন্ত নদ নদী খাল নালায় পানি ধরে রাখার নিমিত্তে নির্মিত অবকাঠামো বা স্রোতের গতিরোধ করে বাঁধের উজানে জলাধার সৃষ্টি করা হয়। সেচ গৃহস্থালী কলকারখানায় ব্যবহার এবং জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে মানুষের জীবনে পানির বহুমাত্রিক ব্যবহার হয়ে থাকে। এরূপ বাঁধ নির্মাণ করার ফলে এই রাবার ড্যাম সেচ প্রকল্পটির কারণে পানি আমরা শুষ্ক মৌসুমে নির্বিঘ্নে সেচে ব্যবহার করতে পারি। এ বাঁধ জলাধারের উঁচু সীমা হ্রাস বা বৃদ্ধিকরণ, জলবিদ্যুৎ উৎপাদন, প্রাকৃতিক পানির সহজ প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং নদ নদী খাল বিল পানি বৃদ্ধি করে সেচ, নৌ চলাচল, পরিবহন এবং পর্যটন ব্যবহারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। এই রাবার ড্যাম নির্মাণের ফলে সৃষ্ট জলাধার হতে গ্র্যাভিটি ফ্লোর মাধ্যমে ভূপরিস্থ পানির মাধ্যমে সেচ ও লবণ পানির অনুপ্রবেশ রোধ কার্যক্রম পরিচালনা করা হয়। রাবার ড্যাম সাধারণত 2 প্রকার। একটি হচ্ছে মাটির তৈরি বাঁধ আর্থ ড্যাম, আর একটি হচ্ছে কংক্রিট বা রাবার ড্যাম। এখন আর মাটির বাঁধ তৈরি করা হয় না।